এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মা কেন এত মূল্যবান কবি লিখছে দেখুন। তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝর্ণা সাগর, পাহাড় ঝর্ণা সাগর তাহার থেকে অনেক ভালো আমার মায়ের আদর, আমার মায়ের আদর। আমি যখন কষ্ট পাই, এই মরা আমি বা তোমরা যখন কষ্ট পাও, কষ্ট কার লাগে? মার। সঠিক উত্তর। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়। মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। আমার গজল শুনতে গেলে আগে বলেছি একটু কথা না বললে হবে না। কেন কথা না বললে আমি আপনাদের বোঝাতে পারবো না। এই যে ঘটনাটুকু বলবো, অনেক বক্তারা 2 ঘন্টা জলসার মাধ্যমে তারপরে বোঝায়, কিন্তু আমি কিছু কথা আর কিছু ছন্দ, দুটো ছন্দ দিয়ে বুঝিয়ে যাব। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও। সেই সময় আল্লাহ পাক বললেন, এ মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই, গোশ বিক্রি করে, ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। তখন মুসা নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে নবী বানিয়েছেন, আমার সঙ্গে ভালো হাফেজ মাওলানা তারা তো জান্নাতে যাবে, তাহলে কেন আমার সঙ্গে আম মানুষ জান্নাতে যাবে? সেই উদ্দেশ্য করে মুসা নবীর ঘটনা, মাকে ভালোবাসলে কি হয় সেই উদ্দেশ্য করে মন দিয়ে শুনবেন। আর আমার কমিটি ভাইরা আর আমার যে সমস্ত মা বোনেরা গজল শুনছেন, কথা হচ্ছে কিন্তু, কথা হলে কিন্তু গজল শুনতে ভালো লাগে না। একটু সবাই চুপ করবেন। দেখুন লিখছে, একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয়, মুসার ঘুম ভেঙে যায়। মুসা নবী অবাক হয়, মুসার ঘুম ভেঙে যায়। খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা, খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী সেই সময় আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহ পাক ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও। কেন? ওই কসাই এমন কি ভালো কাজ করে? আমি একটা নবী, সামান্য আম মানুষ গোশ বিক্রি করে, আমার সঙ্গে কেন জান্নাতে যাবে আমি একটু দেখতে চাই। এই কথা শুনে মুসা নবী কসাইয়ের বাড়ি চলে গেল। গিয়ে কসাইয়ের বাড়ি ছদ্মবেশে গিয়ে বসে বসে দেখছে কসাই কি কাজ করে। দেখুন সেই উদ্দেশ্য করে বলছে, দেখুন, মুসা নবী খুঁজে পেল
ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি কাজখানা, ওই কসাই করে কি কাজখানা। তখন দেখতে পাই প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই। অসুস্থ মায়ের কোলে তুলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে খাওয়ায়। তখন দোয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে। দোয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে। মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী একটাই চিন্তা ভাবনা, ওই কসাই কি কাজ করে আমি একটু দেখবো। মুসা নবী ছদ্মবেশে গিয়ে বলছে, ভাই তোমার বাড়ি আজকে আমি একটু থাকতে চাই। তখন বলছে থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসা নবী দেখছে ওই কসাই রান্না করছে, রান্না করে যখন মাকে খেতে দেয়, তার মা কানে কানে একটা দোয়া বলে। সেই সময় কসাই হাসতে থাকে, আর মুসা নবী চিন্তা করছে ওর মা এমন কি কথা বললো যে কথা শুনে কসাই হাসছে কেন, আমি একটু জিজ্ঞাসা করব। এই কথা শুনে কসাইয়ের কাছে গিয়ে বলছে, কসাই ভাই তোমার মা তোমার কানে কানে এমন কি কথা বললো যে কথা শুনে তুমি হাসছো, আমাকে একটু বলো। তখন কসাই বলছে, আল্লাহর বান্দা তোমাকে আমি চিনতে পারি না, তোমাকে আমি চিনি না, আমার মা একটা দোয়া করে কোনোদিন সম্ভব নয়, ওই জন্য আমি কসাই ভাই আমি হাসতে থাকি। তখন মুসা নবী বললেন, কি বলো একটু, কি বললে তোমার মা? তখন কসাই বলছে, আমার মাকে যখন প্রত্যেকদিন আমি খাওয়াই, আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহ যেন তোকে মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়। সেই সময় মুসা নবী বললেন, এ আল্লাহর বান্দা কসাই ভাই তুমি আমাকে চিনতে পারোনি, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা করেছে আমি সেই মুসা নবী, কেউ যদি তোমার সঙ্গে জান্নাতে যায় অমুক গ্রামের কসাই যাবে। তো ভাই তুমি হচ্ছে সেই কসাই, আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। অনেক বড় ঘটনা, কথা না বললে আপনারা বুঝতে পারতেন না, সেই জন্য কিছু কথা বললাম, সবাই মানিয়ে নেবেন। তো দেখুন মাকে ভালোবাসলে কি হয়, সাধারণ আম মানুষ গোশ বিক্রি করে তিনি জান্নাতে চলে যাবে। আচ্ছা মনে আমরা কি জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো আমরা? পারবো কি? হ্যাঁ, এটা কিন্তু সঠিক উত্তর। তবে কি করতে হবে? মাকে ভালোবাসতে হবে, সঠিক উত্তর। কত কত সুন্দর বাচ্চারা বলছে, দেখুন শেষ কথায় কবে লিখছে দেখুন, আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনদিন, দেব না তো কোনদিন। বলে যায় কবি সাদ্দাম করবো তাদের সম্মান, বলে যায় আরাবুল ইসলাম করবো তাদের সম্মান। যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা, ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। আমার আনিস ভাই একটি গজল পরিবেশন করবে, এখানকার ইমাম সাহেবের ফরমাইশে কালাম আনিস ভাই পরিবেশন করবে। তার